ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। ইন্না রাব্বাকুমুল্লাহ, তিনি তোমাদের রব। আল্লাযী খালাকাস সামাওয়াত, যিনি আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এখানে আলোচনার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের কথা উল্লেখ করেছেন। এই 6 দিন কোন সময়ের দিন? এখন যে 24 ঘন্টায় একদিন হয়, একদিন এক রাত, এই দিন রাতের হিসাব নাকি আখিরাতের হিসাব? এই একটা প্রশ্ন হতে পারে। কারণ দুনিয়ার হিসাব হলে হবে একরকম, আখিরাতের হিসাব হলে হবে ভিন্ন রকম। কারণ দুনিয়ার একদিন, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বৎসর সমান সমান। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের একদিন সমান সমান দুনিয়ার কয়দিন? 1000 বৎসর। 1000 বৎসর। তাইলে আখিরাতের দিনের সাথে দুনিয়ার দিনের ব্যবধান আছে না নাই? কিছু ব্যবধান না, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। অতএব এই প্রশ্নটা হতে পারে যে আল্লাহ পাক কি দুনিয়ার হিসেবে 6 দিনে আসমান জমিন বানাইছেন, নাকি আখিরাতের হিসাবে 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন? তো এই ব্যাপারে আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন, আসলে আসমান জমিন আল্লাহ পাক 6 দিনে বানাইছেন। আচ্ছা, আসমান জমিন বানানোর আগে চন্দ্র সূর্য ছিল? আওয়াজ দিয়ে বলেন, চন্দ্র সূর্য ছিল? চন্দ্র সূর্য তো পৃথিবী বানানোর পরে। তাইলে আল্লাহ পাক যখন এই আসমান জমিন বানাইছেন তখন চন্দ্র সূর্য ছিল না। আমরা গণনা করি সূর্যের পরিক্রমার ফল অনুযায়ী। সূর্য যেভাবে ঘোরে এই পরিক্রমা অনুযায়ী আমরা দিন রাত নির্ধারণ করে থাকি। যতক্ষণ সূর্য থাকে এতক্ষণ দিন, যখন সূর্য না থাকে তখন রাত। তো আল্লাহ পাক যখন এই সমগ্র আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন, তখন তো চন্দ্র সূর্য ছিল না। পরবর্তী সময়ে চন্দ্র সূর্য সৃষ্টি করা হয়েছে। এই জন্যে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন এটা দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন যে এটা আখিরাতের হিসাবেও না, দুনিয়ার হিসাবেও না, বরং অদৃশ্য একটা জগতের হিসাব। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগেও তো সময় ছিল। ওই সময়টার একটা গণনা আছে না নাই? আল্লাহ পাক কিভাবে তখন গণনা করছেন? হয়তো আল্লাহ পাক একটা নির্দিষ্ট নিদর্শন চিহ্ন দিয়েছিলেন। আমি কথাটা আরো সহজ করে বুঝাই। সব যখন কিয়ামত হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন কি সূর্য আর চন্দ্র থাকবে? তাইলে তখন রাত দিন গণনা হবে কেমনে? আখিরাতেরও তো একটা গণনা আছে। যেমন আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। আখিরাতের গণনাটা কিভাবে হবে? তাইলে বোঝা গেল চন্দ্র সূর্য ছাড়াও আল্লাহ পাক হিসাব রাখতে সক্ষম।
যেভাবে জান্নাতের মধ্যে হিসাব হবে, জাহান্নামের মধ্যে হিসাব হবে, তেমনি ভাবে আল্লাহ পাক আসমান জমিন বানানোর আগে হিসাব রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন। অতএব 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইতে 6 দিন লাগলো কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মুহূর্তের মধ্যে বানাইতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে বানাইতে সক্ষম। তাইলে 6টা দিন যদি আখিরাতের হিসাবে হয় অনেক লম্বা, দুনিয়ার হিসাবে হইলেও 6 দিন কম না। তো আল্লাহ পাক তো মুহূর্তের মধ্যে কাজ করতে সক্ষম, 6 দিন নিলেন কেন? কারণ আল্লাহ পাক যে মুহূর্তের মধ্যে করতে পারেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসর, যে চোখের পলকের সমান সময়ে আল্লাহ পাকের আদেশ কার্যকর হয়। একটা চোখের পাতি মারতে, পলক মারতে আমাদের কয় ঘন্টা সময় লাগে? কোনো ঘন্টা সময় লাগে? সেকেন্ড লাগে? কোনো সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডের ভিতরে কয়েক পলক হয়ে যাবে। তো আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, 1 পলকের চেয়ে আরো কম সময়ে আল্লাহর হুকুম কার্যকর হয়। 6 দিন লাগাইলেন কেন? ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কাজের ইচ্ছা করেন, কোনো কাজের এরাদা করেন, শুধু এতটুকু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন এতটুকু শব্দ আল্লাহ বললেই হয়। কোনটা কেমন? কাফ নুন পেশ কোন, এখানে কোনো মদ নাই, মানে লম্বা হয় না। যদি মাঝখানে একটা ওয়াও হইতো তাহলে তো একটু লম্বা করে পড়তে হইতো। এখানে কোন, হাদিসের মধ্যে আসছে কোন শব্দ বলতে যতটুকু সময় লাগে আল্লাহর ওয়ার্ডার এর চেয়ে আরো কম সময়ে কার্যকর হয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ পাক দ্রুত সময়ে চোখের পলকে তার আদেশ কার্যকর হয়। এরপরও 6টা দিন কেন আল্লাহ রাব্বুল আলামিন লাগাইলেন? আবার ভাইরা, হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার জন্য 6 দিন লাগাইলেন কেন? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জবাবে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আসমান জমিন বানাইতে পারতেন, কিন্তু 6 দিনে আল্লাহ পাক বানিয়েছেন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্যে। দুনিয়ার মধ্যে মানব জাতি অসংখ্য কাজ পরিচালনা করবে, এই কাজের মধ্যে যেন মানুষ তাড়াহুড়া না করে, মানুষ যেন ধীর সুস্থে কাজ করে। এই জন্য আল্লাহ পাক 6 দিন লাগিয়েছেন এই কাজের জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ করার জন্য কোনো সময় লাগে না, সাথে সাথে কার্যকর হয়ে যায়। এরপরও 6 দিন 6 রাত আল্লাহ পাক লাগিয়েছেন মানব জাতিকে এই শিক্ষা দেওয়ার জন্য, তোমরা ধীরে ধীরে কাজ করো। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি চিন্তা এবং চর্চা করে আস্তে আস্তে কাজ করে, তাহলে এই কাজটা হয় আল্লাহর পক্ষ থেকে। কোন লোক চিন্তা ভাবনা করে আস্তে আস্তে যদি কাজটা করে, এই কাজ হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
আর যদি কোনো মানুষ কোনো কাজের মধ্যে তড়িঘড়ি করে তাড়াহুড়া করে, আল্লাহর হাবিব বলেন তার কাজটা হয় শয়তানের পক্ষ থেকে। কাজটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। অতএব ধীরস্থিরভাবে বান্দা কাজ করবেন, এটা আল্লাহ পাক চান। কেন চান? আমার ভাইয়েরা, আল্লাহ পাক চান বান্দা ধীর গতিতে কাজ করুক, তাড়াহুড়া না করুক। কেন? এর তাৎপর্যটা কি? আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করে, তড়িঘড়ি করে যদি কোনো কাজ করে, তাহলে সিদ্ধান্ত নিতে ভুল করতে পারে, চিন্তা করার সময় পাওয়া যায় না। এই জন্যে দেখবেন গাড়ির মধ্যে, অনেক গাড়ির মধ্যে লেখা থাকে যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি। গাড়ির স্পিড যদি বেশি থাকে, তাহলে হঠাৎ করে যখন একটা ঝামেলা এসে যাবে, তখন সিদ্ধান্ত নিতে পারে না। দ্রুত সিদ্ধান্ত নিতে অনেক সময় ভুল হয়ে যায়, দুর্ঘটনা হয়। গতকালকেও একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। সুন্দর রাস্তা, বিশাল রাস্তা, গাড়িও বেশি নাই, কিন্তু স্পিড এত উঠাইছে, এক সময় যায় গাড়ি চাকা দেওয়ার না চলিয়া গড়ি খাওয়া শুরু করছে, গড়িতে গড়িতে যাওয়া শুরু করছে। তো গতি বেশি থাকলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই বলে একেবারে আস্তে 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 এটা না, ড্রাইভিং এর একটা ইয়ে আছে, কোন রাস্তায় কতটুকু গতিতে চালাতে হবে, তাদের একটা হিসাব আছে। এই হিসাবের বাইরে চালানোটা হলো অধিক গতি। অতএব আল্লাহর হাবিবও বলেছেন যে ধীর গতিতে বান্দাকে কাজ করার জন্য আল্লাহ পাক 6 দিন লাগাইছেন বান্দাকে এই শিক্ষা দেওয়ার জন্যে।